বানানোও সহজ আর খেতেও লাগবে ভালো। এই রকমভাবে ভিন্ডির যদি রেসিপি করা যায় কেমন হবে দেখা যাক। এখানে আমি নিয়েছি ভিন্ডিগুলো কিন্তু খুব কচি আর এগুলো কিন্তু খুব নরম। প্রথমে আমরা ঢ্যাঁড়স বা ভিন্ডিগুলোকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে কিন্তু অবশ্যই এগুলোকে শুকনো কাপড়ে ভালো করে মুছে নিতে হবে, না হলে কাটার সময় ভিন্ডি বা ঢ্যাঁড়স থেকে কিন্তু প্রচুর পরিমাণে নাল বের হবে, আর এই নাল নাল ভাবের জন্য ঢ্যাঁড়সের স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে। যারা পছন্দ করেন তাদের পক্ষে যতটা ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তাদের কিন্তু একদমই ভালো লাগবে না। এই কারণে মুছে নেবার পরেও কিন্তু আমরা এটাকে ভালো করে হাওয়ায় শুকিয়ে নিয়েছি। মাঝখান থেকে কেটে এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটাকে মাঝারি থেকে ছোট টুকরো করে নিয়েছি। এছাড়াও এখানে আমাদের যা প্রয়োজন সেটা হলো পোস্ত, আর আমরা নিয়েছি কাঁচা লঙ্কা, এর সাথে আমরা নিয়েছি সর্ষে এবং সাদা এবং কালো সর্ষে। আরেকটু উপকরণ নিয়েছি সেটা হলো সাদা তিল। সাদা তিল কিন্তু আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু এই রান্নার ক্ষেত্রে এটি আমি ব্যবহার করেছি। প্রথমে আমরা পোস্তটাকে ভালো করে বেটে নেব। দেখতে পাচ্ছেন যে পোস্তটাকে কিন্তু আমরা বাটা শুরু করে দিয়েছি। একঘেয়ে খাবার খেতে মোটেই কিন্তু কারোর ভালো লাগে না, খেতেও বিরক্ত লাগে, অরুচি এসে যায় আমাদের প্রত্যেকেরই। তাই সব বয়সের মানুষের উচিত এই খাবার বদলে খাওয়া। এই কারণেই আজকে কিন্তু আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পোস্তটা বাটা হয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু আমরা একই রকমভাবে মিহি করে সাদা এবং কালো সর্ষেটাকেও বেটে নেব। এখানে কিন্তু সর্ষে বাটার সময় আমি কাঁচা লঙ্কাটাকেও বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু আমি বলবো সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা দিলে এর কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যায়, অর্থাৎ খুবই ভালো হয়ে যায়। এই কারণেই কিন্তু এখানে আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সর্ষেটাও ভালো করে বাটা হয়ে গেছে। এরপর আমরা এটাকে তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে। দুটি মশলা কিন্তু ভালো করে বাটা হয়ে গেছে। প্রথমে আমি কড়াই গরম করে তাতে দিয়ে দেবো সাদা তিলটাকে। সাদা তিলটা কিন্তু আমি শুকনো খোলায় হালকা রোস্ট করে বা ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করছি না। এখানে আমি 1 চামচ সাদা তিল নিয়েছি, আপনারা চাইলে 1 থেকে 1.5 চামচও ব্যবহার করতে পারেন। এর ফলে রান্নায় কিন্তু একটা নাটি ফ্লেভার আসবে। এরপর এটাকে আমি রেখে দিলাম অন্য একটি পাত্রের মধ্যে। এখানে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এরপর আগে থেকে কেটে রাখা ভেন্ডিটাকে কিন্তু আমি গরম তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ। এর ফলে সবজিটা কিন্তু নরম হতে শুরু করে দেবে। আর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য, কারণ যেহেতু ভেন্ডি একটি নরম সবজি এই কারণে এটা কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি ভেন্ডিটা কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে। আবারও এটাকে আমি হালকা নাড়াচাড়া করে অপর পিঠটি ঢাকা দিয়ে রাখবো আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি ভেন্ডিটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো আরও 1 মিনিটের জন্য। এর ফলে এটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে কাঁচা কাঁচাও রাখতে পারেন, আপনারা চাইলে কিন্তু বেশি ভাজাও করতে পারেন। এরপর এখানে আমি নিয়েছি 1 চামচ সর্ষে বাটা এবং 1 চামচ পোস্ত বাটা। এটাকে আমি অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিলাম 1 চামচ সর্ষে বাটা ও 1 চামচ পোস্ত বাটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর এটাকে আমি রান্না করব 1 মিনিটের জন্য।
এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু যেহেতু রান্নাটি খুবই শুকনো শুকনো হচ্ছে এই কারণে আমি খুব সামান্য পরিমাণ জল দিয়েছি, যাতে মশলাটি কড়ার গায়ে আটকে যাবে না। এরপর এর ওপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তিল। গ্যাসের ফ্লেম অফ করেই আমাদের রেসিপি কিন্তু পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করি রেসিপিটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।